হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পিএপিএসএ ওয়েস্টবেঙ্গল টেন্ডার এবং ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে। আজকের বিষয় আমি আজকে আপনাদের দেখাবো যে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গলে কী করে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাই আমি আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স কী করে অ্যাপ্লাই করবেন, ফি কী করে জমা করবেন, পার্টিকুলার টোটাল এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোন বয়সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা লাগবে, ফুল প্রসেস এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তাই বলবো ভিডিওটা দেখুন, তাহলে আপনি আশা করি আপনাকে বোঝাতে পারবো। তা যদি আপনার কোনো কিছু অসুবিধা হয় এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন, আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়েবসাইট, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি টাইপ করুন poribahan.gov.in, ঠিক আছে। আমি আজকে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য টোটাল আপনাকে 7টা পয়েন্ট জানতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্ট, হাউ টু অ্যাপ্লাই, আপলোডিং ডকুমেন্ট, ফি পেমেন্ট, ভেরিফাই দ্য পেমেন্ট স্ট্যাটাস, প্রিন্ট রিসিপ্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, ফর্ম 4-5, ফর্ম 1, ফর্ম 1A অ্যাকনোলেজমেন্ট, LL সলট বুকিং, ঠিক আছে। বেসিক্যালি আমি আজকে আপনাদের দেখাবো পয়েন্ট নাম্বার 1 দিয়ে রিকোয়ার্ড ডকুমেন্ট, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কোন বয়সে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে, ঠিক আছে। এই পার্টিকুলার এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুল প্রসেসটা 2 থেকে 7 নম্বর, এই প্রসেসটা আপনাদের আমি দেখাবো, ঠিক আছে। চলুন তাহলে আমি শুরু করি। হাউ টু অ্যাপ্লাই ড্রাইভিং লাইসেন্স ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট হচ্ছে poribahan.gov.in। এর প্রাথমিক স্টেজ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। অনলাইন অ্যাপ্লাইকে এই ওয়েবসাইটে আসার পর অনলাইন সার্ভিস, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করতে হবে। দিয়ে এখানে স্টেট সিলেক্ট করার পর আপনি কোন স্টেটে করার পর ওয়েস্ট বেঙ্গল করে এইভাবে লার্নার অ্যাপ্লাই টু লার্নার। যেহেতু আমি অ্যাপ্লাই আজকে দেখাচ্ছি না, কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেটা পার্টিকুলার্স কীভাবে অ্যাপ্লাই করবে সব প্রসেসটা আমি আপনাদের দেখাবো। কী করে অ্যাপ্লাই করবেন তারপরে ভিডিওটা আমি আপনাদের দেখাবো। আপনাদের দেখাচ্ছি ফার্স্ট পয়েন্ট রিকোয়ার্ড ডকুমেন্ট, কীভাবে অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই, এই পার্টিকুলার ডিটেলস নিয়ে আলোচনা করব। ওইটা ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন সেটা ফিল আপ করতে হবে। তারপর টাইপ অফ ড্রাইভিং লাইসেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ফ্রম মোটরসাইকেল উইদাউট গিয়ার, দিস টাইপ অফ লাইসেন্স প্রোভাইড টু ইন্ডিভিজুয়াল টু ড্রাইভার টু ড্রাইভ মোটোপেডস অ্যান্ড স্কুটার্স। ড্রাইভিং লাইসেন্স ইস্যু ফ্রম 3 টাইপ অফ ড্রাইভিং লাইসেন্স হয়, লাইট মোটর ভেহিকেল টাইপ অফ প্রোভাইডেড টু ড্রাইভ কার, টু হুইলার অ্যান্ড মোটরসাইকেল। তারপর ড্রাইভিং লাইসেন্স ইস্যু ফ্রম ট্রান্সপোর্ট ভেহিকেল, দিস টাইপ অফ লাইসেন্স প্রোভাইড টু ইন্ডিভিজুয়াল হু ড্রাইভ ট্রাক, লরি, ট্রেলার, জিপ। তাহলে বুঝলেন, আপনাদের বোঝালাম যে 3 রকমের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা যায়। এলিজিবল ক্রাইটেরিয়া অবটেইনিং ড্রাইভিং লাইসেন্স, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম যদি আপনি লাইট মোটর ভেহিকেল অ্যাপ্লাই করেন তাহলে 18 বছর বয়স আপনার হতে হবে। কমার্শিয়াল ভেহিকেল যদি করেন তাহলে আপনার 20 বছর এজ হতে হবে। আর the application can apply for a permanent driving license after 30 days and within 120 day। 100 লার্নার অ্যাপ্লাই করার পর 120 এর মধ্যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি বুঝতে পারলেন কত বয়সে অ্যাপ্লাই করা যায় এবং কত দিনের মধ্যে লার্নার অ্যাপ্লাই করবে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা যায় বা করতে হবে। ডকুমেন্ট রিকোয়ার্ড ফর অবটেইনিং ড্রাইভিং লাইসেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, দিয়ে অ্যান অ্যাপ্লিকেশন হু হ্যাজ সাবমিট দ্য বিলো ডকুমেন্টস টু অবটেইনিং ড্রাইভিং লাইসেন্স, কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে সাপোর্টিং দেওয়ার জন্য লাগবে এগুলো আপনাকে অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য এগুলো আপনাকে স্ক্যান করে প্রথমে আপলোড করতে হবে। তা স্ক্যান করে ডকুমেন্ট কী কী লাগবে, এডুকেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, এসএসসি সার্টিফিকেট, এমপ্লয়ি সার্টিফিকেট, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটাগুলো আপনাকে এজ প্রুফ হিসাবে আপলোড করতে হবে। তাহলে বুঝতে পারলেন এজ প্রুফ হিসেবে কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এরপর আছে অ্যাড্রেস প্রুফ, এই ডকুমেন্টগুলো আপনাকে স্ক্যান করে প্রথমে আপলোড করার জন্য রেডি করে রাখতে হবে। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, রেন্ট এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটি বিল, লাইফ ইন্স্যুরেন্স পলিসি বন্ড, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা হলেই এজ প্রুফ হিসাবে আপনার প্রযোজ্য হবে।
তাহলে আপনি বুঝলেন এজ প্রুফ হিসেবে কী ডকুমেন্টস লাগবে। এগুলো আপনাকে স্ক্যান করে রেডি করে নিয়েই তারপরে অ্যাপ্লিকেশন করতে বসতে হবে, নাহলে অ্যাপ্লিকেশনটা যত দেরি হবে তত ডিলে হতে পারে এবং রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আদার্স ডকুমেন্টস কী কী লাগবে এগুলো আপনার স্ক্যান করে রাখতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাপ্লিকেশন ফর্ম 4, অ্যাপ্লিকেশন ফর্ম 5, ইফ অ্যাপ্লাইং যদি কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ফর্ম 5টা লাগবে। অ্যাপ্লিকেশন ফি অনলি 200 টাকা, আর টোটালে আপনার 800 টাকা মতো খরচা হবে। ঠিক আছে, টোটাল 800 টাকা মতো খরচা হবে। মেডিকেল সার্টিফিকেট, ফিজিক্যাল ফিটনেস ফর্ম 1 এবং ফর্ম 1A। ঠিক আছে, আর লাগবে, আর আপনাকে এগুলো আপনাকে সঙ্গে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটা রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে অনলাইন পেমেন্ট ফি থ্রু, আপনার অনলাইন পেমেন্টটা কী করে করবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন এবং নেট ব্যাঙ্কিং, ইউপিআই যে কোনোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আমি আপনাদের দেখালাম যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এর প্রসেসটা। এর পরের ভিডিওটা আমি আপনাদের দেখাবো অনলাইন অ্যাপ্লাই আপনি কী করে করবেন সেটা। 2 থেকে 7 নম্বর এই স্লট, হাউ টু অ্যাপ্লাই অনলাইন, আপলোড ডকুমেন্টস, কী করে ডকুমেন্টসটা আপলোড করবেন, পেমেন্টটা কী করে করবেন, ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাসটা কী করে করবেন বা কী করে দেখবেন, পিন রিসিভ, এইগুলো পিনগুলো আপনাকে নিয়ে রাখতে হবে। এলএল স্লট বুকিংটা আপনি কী করে করবেন, পার্টিকুলার বিষয়টাই এই পরের ভিডিওটা আমি দেখাবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমি ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি নিজ মাতৃভাষা বাংলাতে। সাথে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।